আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে অ্যাডোবি স্টক, এবং কি অ্যাডোবি স্টকে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কি সেটা বিহান্সের মাধ্যমে। সো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো। সো ভিডিওটি আর দেরি না করি, তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা চলে যাব আমাদের নতুন একটা ব্রাউজার, এবং কি ব্রাউজারের ভিতরে যদি আপনার বিহান্স অ্যাকাউন্টটি থেকে থাকে তাহলেও আপনি করতে পারবেন, এবং কি বিহান্স অ্যাকাউন্টটি যদি না থেকে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে দেখবেন। আশা করি যে টোটাল প্রসেসগুলো দেখে আপনি বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ শেষ করেন তাহলে বুঝতে পারবেন, কি বুঝতে পারবেন আসলে, যে আপনি কীভাবে একটি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো সেই বিষয়টা, এবং কি আমরা নেক্সট স্টেপে যদি আপনাদের কমেন্ট এবং কি ভালো রেসপন্স পাই, অবশ্যই আমরা নেক্সট ভিডিওটি দেখাবো যে কীভাবে আপনি ফাইলগুলো রেডি করতে পারেন এবং কি আপলোড করতে পারেন। সো যদিও এই ভিডিওতে আমরা আপলোডটা দেখাবো, সো ফাইল রেডিটা আমরা প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা চলে যাব বিহান্সে। তো আমরা ওকে বিহান্স লিখে আমরা এখান থেকে জাস্ট সার্চ করলাম, দেন বিহান্স চলে আসবে। দেন এখান থেকে আপনার কাজ হবে যে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে, আমরা সাইন আপে ক্লিক করতে পারি, এবং কি লগ ইন চাইলে লগ ইন করতে পারেন অ্যাজ ইউ উইশ। সো যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই সুবিধা, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো, এবং কি টোটাল প্রসেস আমি যেহেতু বলেছি। সো আমি এখান থেকে দেখেন আমি জাস্ট কন্টিনিউ করলাম, এবং আপনি চাইলে সাইন আপ বাটনে ক্লিক করেও আসতে পারেন। আমি যদি দেখি এখানে সাইন আপ বাটনে ক্লিক করলেও আপনি এখানে সেম প্রসেস, জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাডোবি আইডি, এটাকে বলে অ্যাডোবি আইডি বলা হয়। সো আপনি চাইলে এখানে গুগলের মাধ্যমে করতে পারেন, যেটা আমি একটু আগে করেছিলাম। সো এখান থেকে ইমেল অ্যাড্রেস, আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আর এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং করার চেষ্টা করবেন। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি। দেন আমার এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড লেখা হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ফুলফিল অ্যান্ড দেন কন্টিনিউ। ওকে, দেন এখানে আমি এটা সেভ করে রাখি। দেন এখানে ফার্স্ট নেম আপনি কী দিতে চাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো আমরা এখান থেকে একটা ফার্স্ট নেম দিচ্ছি, যেহেতু অ্যাকাউন্টে আমি টেম্পোরারি ইউজ করবো না, অবশ্যই আমি এটা পার্সোনালি ইউজ করার ট্রাই করবো। দেন আমি এখানে একটা অ্যাকাউন্টের নেম দিয়ে দেবো, যেমন লাইক জিএফডি। সো আমি যেহেতু আমি জিএফডি একাডেমি দিয়ে এখন সমস্ত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার ট্রাই করছি, সো আমি জিএফডি একাডেমি দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে ডেট অফ বার্থ। সো অবশ্যই আপনাকে ডেট অফ বার্থটা ক্রিয়েট করতে হবে, এবং কি ডেট অফ বার্থটা দিতে হবে। সো অবশ্যই এটা আপনার প্রয়োজন হতে পারে, হ্যাঁ। দেন আমি এখান থেকে এখানে প্লিজ কন্টিনিউ বা কন্ট্যাক্ট বাই ইমেল, সো এটা আপনার টিকমার্ক না দিলেও চলবে। দেন এখানে বাংলাদেশ, আপনি যেই দেশ কান্ট্রি আসলে থাকেন, যে কান্ট্রিতে, সে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি না সিলেক্ট না হয় তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেন ক্রিয়েট করার পর দেন দেখতে পাবেন এখানে যে বিষয়টা, যে এখানে কন্টিনিউ একটু ওয়েট করতে হবে, এটা লোড নিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে লোড হওয়ার পর আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম জিএফডি। সো আমরা এখান থেকে কয়েকটা বিষয় এখানে সিলেক্ট করে দিতে হবে আমাদের। সো আমি এখানে কয়েকটা সিলেক্ট করলাম, আমি পরবর্তীতে চাইলেও এটা সিলেক্ট করতে পারতাম। সো আমি এখান থেকে আপাতত কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা সিলেক্ট করে দিতে পারেন আপনি। সো এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে। সো আমরা এখান থেকে কয়েকটা সিলেক্ট করে নিলাম। ওকে, দেন এখান থেকে সি মাই কাস্টম ফিট, দেন আমি এখানে সি মাই কাস্টম ফিটে ক্লিক করলাম। দেন আমি এখানে দেখতে পাবো, কি দেখতে পাবো, এখানে আমার যে ফিটগুলো আমি সিলেক্ট করলাম ওই ফিটগুলো আমি এখানে দেখতে পাবো। ওই যেমন একটা ফ্রেন্ড রিকোয়েস্টের মতন, ধরুন যে আপনি ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখেন, সো তাদের যেই পোস্টগুলো সেগুলো কিন্তু, বা তাদের যে রিলেটেড যে পোস্টগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পান। এখানেও সেম বিষয়টা। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড ফর ইউ টুডে। দেন এখানে জিএফটি লেখা আছে, এখানে প্ল্যাটফর্ম সার্চ, স্টার্ট মেথড বা মাদারবোর্ড, দেন এখানে শেয়ার ওয়ার্ক, আপনি চাইলে আপনি এখানে করতে পারেন। সো আমি ডোন্ট সি বা শো এগেন এটা দিয়ে রাখলাম। অ্যান্ড এখানে যে বিষয়টা আমাদের মেইন টপিক সেটা হচ্ছে যে অ্যাডোবি অ্যাকাউন্টের মাধ্যমে, বা আমি যে অ্যাডোবি আইডিটা করলাম এটার মাধ্যমে আমি কীভাবে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টটা করতে পারি। এবং কি অনেকেই বলছেন, আমাদের নতুন ব্যাচের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এই বিষয়টা আসলে জিজ্ঞেস করেছিলেন যে এটা অ্যাকাউন্টটা হচ্ছে না। রাইট নাও আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলছি। সো আমরা যদি দেখি এখানে ম্যানেজ অ্যাডোবি আইডি, এখানে ক্লিক করলাম, দেন অ্যাডোবি অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে আমার।
সো এটা হচ্ছে আমার অ্যাডোবি অ্যাকাউন্ট। হ্যাঁ, চাইলে আমি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা হচ্ছে যে আপনি যদি কখনো আপনার কাস্টম যেমন ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করেন, সো সেখানে কাস্টম কিছু ফন্টের প্রয়োজন, তো চাইলে আপনি এই অ্যাডোবি অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। সো আমার এটা প্রয়োজন নয়, সো আমি এখান থেকে সরাসরি আমার প্রোফাইলে চলে যাই অ্যান্ড এইখান থেকে আমি চাইলে আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিতে পারবো। রাইট, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক প্লাস এখানে আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখা যাচ্ছে। সো আমার আপনারা হয়তো বা ভিডিওটা মানে হয়তো বা ভাবতে পারেন যে অনেক তাড়াতাড়ি কথা বলছি, আসলে অ্যাকচুয়ালি অনেকে আছেন যারা ভিডিওগুলো অনেক স্কিপ করে যান। সো আমি চাই না যে আপনারা ভিডিওটি স্কিপ করেন, আমি এই জন্য একটু তাড়াতাড়ি কথা বলে আসলে ভিডিওটা শেষ করার ট্রাই করছি। সে যাই হোক, তো চলুন শুরু করি। অ্যাডোবি স্টক। সো আমি অ্যাডোবি স্টকে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ ইউর অ্যাডোবি স্টক অ্যান্ড কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। সো আপনি যদি এখানে এইভাবে না করতে চান, দ্যাটস নো প্রবলেম, আপনি এখান থেকে ক্লিক করলেও আমাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে নিয়ে যাবে। অথবা আমি যদি চাই যে এখান থেকে আমি ক্লিক করব না বা আমার এখানে প্রয়োজন নাই, সো নো প্রবলেম, আপনি চাইলে এখান থেকে অ্যাডোবি অ্যাডোবি, এখানে অ্যাডোবি স্টক লিখলেও আসবে, STOCK। দেন অ্যাডোবি স্টক লিখলেই হবে না, শুধুমাত্র অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখবেন। ওকে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে আমি সার্চ করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। দেন এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম অ্যান্ড দেন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টক অ্যান্ড অ্যাডোবি স্টকের পুরো ফিচারটা কিন্তু যেভাবে আমরা এখান থেকে চলে আসছিলাম ওই সেম প্রোফাইলটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। অ্যান্ড এখানে লিঙ্ক মাই অ্যাডোবি আইডি, দেন এখানে লিঙ্ক মাই অ্যাডোবি আইডিতে ক্লিক করলে যেন আপনার যে আগের অ্যাডোবি আইডিটা ছিল বা আমি যেটা বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওইটার মাধ্যমে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা হবে। অ্যান্ড এটার বেনিফিটটা কি আসলে, অ্যাকচুয়ালি আমি যে বিহান্সের অ্যাকাউন্টটা করলাম তার মাধ্যমে যে আমার অ্যাডোবি অ্যাকাউন্টটা হবে, এটার বেনিফিটটা অ্যাকচুয়ালি কী? সো আপনি চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যতগুলো অ্যাডোবি স্টকে যতগুলো ফাইল আপনি সাবমিট করবেন সবগুলো ফাইল আপনার শো করবে হচ্ছে যে বিহান্সে। লাইক আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি, আমরা এই বিষয়টা দেখবো। অ্যাট লাস্ট আপনি ভিডিওটা দেখতে থাকুন, আমরা এটা প্রসেসটা কমপ্লিট করবো অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট কনফার্মেশন ইমেল, তার মানে আপনার ইমেইলে একটা মেইল পাঠানো হয়েছে যেটা আপনাকে কনফার্মেশন করতে হবে। ওকে, দ্যাটস ইট। আমরা এখান থেকে জিমেলে চলে যাই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে বিহান্স থেকে একটা এসেছে, অ্যাডোবি থেকে একটা এসেছে। আমরা জাস্ট আগে ফার্স্টে বিহান্সের এইটা কনফার্ম করব। আচ্ছা, বিহান্সের এটা অটোমেটিক হয়ে গেছে। আমরা এখান থেকে যেটা অ্যাডোবির যেটা আছে আমরা এটাকে দেখেন এখানে ভেরিফাই, এখানে লেখা আছে ভেরিফাই। সো আমি এখান থেকে এখানে ক্লিক করার পর এখন আমাকে নিয়ে যাবে হচ্ছে অ্যাডোবি স্টকের যেই কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা, এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব অ্যান্ড দেন আপনি এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনার যেই কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি একটু এখানে এখান থেকে একটা রিলোড করি অ্যান্ড দেন আপনি এখানে দেখতে পাবেন যে বিষয়টা, আমরা এখান থেকে কন্টিনিউ করব। সেম প্রসেস, মানে এখানে কোনো ধরনের আপনার দেখেন আগের যে পাসওয়ার্ডটা সেটার মাধ্যমে কিন্তু আপনি কন্টিনিউ করছেন। এটা আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে বিহান্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখেন আমাকে কিন্তু তারা বলেছে যে ওয়েলকাম GFD, উই ক্যান নট ওয়েট টু সি ইউর ফটোস, ভেক্টর অ্যান্ড ভিডিওস। সো আমরা অপেক্ষা করতে পারছি না তোমার ভিডিও এবং কি ফটো দেখার জন্য, এইরকম কোনো একটা কথা তারা বলেছে। সো আমি এখান থেকে আপলোড মাই ফার্স্ট অ্যাসেট, সো আমি এখানে ক্লিক করতে পারি। অথবা আপনি চাইলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যেতে পারেন। এখান থেকে আমি আমার প্রোফাইলে যাই। ওকে, আমি অ্যাডোবি স্টকে চলে যাই, দেখি একটু। আচ্ছা, এটা কাজ করতেছে না রাইট নাও, লুকিং ফর সাম ইন্সপিরেশনাল। ওকে, আমরা এখান থেকে আপলোড মাই অ্যাসেট এখানে ক্লিক করলে আমরা এখান থেকে কিছু ফাইল আপলোড করতে পারবো রাইট নাও। যদি আপনি এই পর্যন্ত আসেন, হ্যাঁ, সো এই পর্যন্ত আসার পরে দেখেন এই যে এরকম অপশন আপনার কাছে দিবে একদম সরাসরি যেরকম আপলোড করার মতন যেরকম ফাইল এবং কি আগের যেই নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আসলে এখন নাই। সো অ্যাকচুয়ালি এখানে নতুন নতুন নিয়ম আপলোড হয়েছে। সো আমরা এই বিষয় নিয়ে যদি আপনারা বলেন একদমই বিস্তারিত টোটাল বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করব। সো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের। আর আমরা যে প্রসেসটা আসলে কমপ্লিট করলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা এবং কি হাউ টু ভেরিফাই ইউর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টস। ওকে, সো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এটা তো আমরা করলাম এবং কি আমরা চাইলে এখান থেকে ড্রপ করে এখানে একটা ফাইল আপনার আপলোড করে দিতে পারি। সো আমরা এখানে যদি একটু যাই প্রেপিক, দেন এখান থেকে যে বিষয়টা আমরা এখান থেকে কিছু ফাইল আমি এখানে আপলোড করতে পারি। এটা আমরা যদি এখানে এই ফাইলটা অথবা আমি অ্যাট লাস্ট আমার যে ফাইলটা ছিল আমরা সেটাকে যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এখানে আপলোড রিমাইনিং 1 ফাইল দেখাচ্ছে। সো আমরা এখানে কিন্তু এটা আপলোড করার জন্য আমার এখানে প্রস্তুত নয় এখনও। সো আমরা এটা আপলোড হবে এবং কি এটা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু খুবই সহজ, একদমই খুবই সহজ ছিল। সো আমার এই ফাইলটা হতে থাক, আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই।
লাইক আপলোড করার পরে এরকম অপশন আসবে, যেটা আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এবং কি এটা কিন্তু আমি একটু আগে আপলোড করেছি, ভিডিওটা ক্রিয়েট করার হয়তো বা 4-5 মিনিট আগে আমরা এটাকে আপলোড করে তারপর আসছি। সো এখন আমরা এখানে কিছু টাইটেল দিব, এবং কি টাইটেলগুলো আমরা কীভাবে দিব। সো টাইটেল দেওয়ার জন্য অনেকেই বিভ্রান্তিত হন, মানে এখানে কীভাবে টাইটেল দিতে হয়, কীভাবে ওয়ার্ড সাবমিট করতে হয়, এসেট্রা। সো আমরা এখান থেকে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে সম্পূর্ণটা সিলেক্ট করব। সো সম্পূর্ণ বিষয়গুলো আপনি সিলেক্ট কীভাবে করবেন, আপনি এখানে সিলেক্ট অল দেখতে পাচ্ছেন, আমরা এখানে সিলেক্ট অলে ক্লিক করলে সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে ভেক্টর আছে, আমরা এখান থেকে এখানে যেটা আছে ভেক্টর এটা থাকবে, এটা আমার কিছু করতে হবে না। ক্যাটাগরি, সো ক্যাটাগরিতে এখানে গ্রাফিক্স রিসোর্স দিয়ে দিব আমি, গ্রাফিক্স রিসোর্স। অ্যান্ড আমাকে এখান থেকে দিস ইজ অ্যান আইকন, নো আমার এটা কোনো আইকন নয়। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড, এখান থেকে আমরা এটা নো দিয়ে দিব, আমাদের এটা লাগবে না এখন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ ইউর টাইটেল ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার। সো আমি এখান থেকে 200 ক্যারেক্টারের ভিতরে যে কোনো টাইটেল দিতে পারি। সো আমি এখান থেকে আমার এখানে যেগুলো সবগুলোই সেলিং, এবং কি সবগুলোই হচ্ছে যে কি বলবো যে এখানে বেস্ট সেলিংয়ের ভিতরে পড়ে। সো আমি এখান থেকে লিখলাম বেস্ট সেল, বেস্ট সেলড ইন Instagram পোস্ট টেমপ্লেট। অ্যান্ড আমি আরও লিখতে পারি, এইভাবে না দিয়ে আমি এখানে একটা কমা দিয়ে লিখতে পারি, লাইক SLE সেল পোস্টার। আরও কিছু দিতে পারেন, সেল ব্যানার, BANNER ডিজাইন, TMPLAT টেমপ্লেট ভেক্টর। দেন এটা আমার টাইটেল। দেন আমার টাইটেলটা হয়ে গেলে এখন আমি যে বিষয়টা দেবো কিওয়ার্ড। সো কিওয়ার্ডগুলো আপনি কীভাবে দেবেন, সো আপনি চাইলে এখান থেকে রিফ্রেশ অটো কিওয়ার্ড এখানে ক্লিক করতে পারেন। দেন এখানে আপনাকে অটো কিছু কিওয়ার্ড এখানে দেওয়া হবে, দেখেন এখানে দেওয়া হয়েছে। সো আমি আবার সবগুলো সিলেক্ট করতে হবে আমাকে। এখন সবগুলো সিলেক্ট করার পর আমি সেম কিছু রাখতে চাইছি, আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। এখন কিওয়ার্ড কীভাবে নিয়ে আসবো, সো আমি এখানে বেস্ট সেল ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, দেন এটা দিয়ে আপনি চাইলে এটাকে ফ্রিপিকে নিয়ে যেতে পারেন। দেখেন আমি সহজ একটা স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে আপনি সরাসরি যাবেন ফ্রিপিকে। দেন আপনি এখানে এটা দিয়ে সার্চ করতে পারেন, লাইক আপনি এখান থেকে টাইটেলটাও নিতে পারবেন, নো প্রবলেম। আপনি এখান থেকে টাইটেল অনেক ভালো ভালো টাইটেলগুলো পাবেন, তবে এখানে টাইটেলগুলো নিলে অনেকটা র্যাঙ্ক করতে পারবেন না, এটা হচ্ছে বড় প্রবলেম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আসছে। সো আমি এখান থেকে দেখেন যে পোস্ট কালেকশন, যে সবগুলো কিওয়ার্ড বা ট্যাগ, এই ট্যাগগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। অ্যান্ড দেন আমি ফাইনালি এখানে আমি একটা যে কোনো একটা নোটপ্যাড ওপেন করতে পারি, এবং এখানে সবগুলোর ভিতরে একটা করে কমা বসিয়ে দিব। সো আমি এখান থেকে কমা বসিয়ে দিচ্ছি। অবশ্যই যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের GFD একাডেমিতে নতুন কোর্স রান হতে যাবে, মানে হয়তোবা সেটা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে, এবং আমাদের নতুন ওয়েবসাইটের মাধ্যমে হয়তোবা সেই কোর্সগুলো যাবে, এবং আপনারা চাইলে আমাদের কোর্সগুলো লাইভ করতে পারবেন, এবং কি ক্লাসগুলো চাইলে ভিডিও ব্যাকআপগুলোও, যে ভিডিও ব্যাকআপগুলো আছে অথবা লাইভ যদি কোনো এরকম চান যে আসলে সেখানে আপনি লাইভ কোর্সগুলো করবেন, সেখানেও আপনি করতে পারেন। সো যাই হোক, আমরা সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো নেক্সট, হয়তো বা কখনো ভিডিও আসবে সেটা নিয়ে। সো আমরা ফার্স্টেই এইগুলো সম্পূর্ণগুলা আমরা এখানে কিন্তু কপি করে নিলাম। অ্যান্ড আমরা এখানে যাবো, অ্যান্ড এখানে পেস্ট করার পরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করতে হয় না, এটা মেবি এখানে আপনি চাইলে, এটা আপনার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে যে সবগুলো কাজ সেভ করবো, আমরা এখানে সেভ ওয়ার্কে ক্লিক করবো। অ্যান্ড দেন দেখেন এখন গ্রিন হয়ে গেছে, এর আগে কিন্তু রেড ছিল, আমি হয়তো এটা দেখাতে ভুলে গেছি। আপনার এই ভিডিওটা একটু টেনে দিয়ে দেখবেন যে এখানে রেড ছিল, এটা এখন গ্রিন হয়ে গেছে। অ্যান্ড আমি এখান থেকে দেখেন যে কয়েকটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটার প্রবলেম, এই প্রবলেমটা হতে পারে আপনার। সো এই প্রবলেমটা আপনি সলভ করবেন কীভাবে, এটাকে আপনি ডিলিট করবেন। এখন ডিলিটটা করবেন কীভাবে, এটা সিলেক্ট করেন, অ্যান্ড দেন এখানে ডিলিটে ক্লিক করেন, দেন কনফার্ম অ্যান্ড ডিলিট। দেন এখন আবার আপনি সেই ফাইলটাকে ধরে দেন, এমনকি সেই ফাইলটাকে ধরে দিলে, বা সেই ফাইলের যে মেন ফাইলটা ছিল সেই মেন ফাইলটা আপনি আবার ধরিয়ে দেন। দেন আপনার এটা কাজ শেষ। আমি এখানে আপলোডে ক্লিক করলাম, অ্যান্ড দেন ব্রাউজ, অ্যান্ড আমার ফাইল ছিল মেবি সেটা, আচ্ছা আমার মনে হয় এই ফাইলটা ছিল মেবি, এই ফাইলটা, এটা দেন ওপেন। ওকে, একটু ওয়েট করতে হবে।
যেহেতু আমি আপলোড করতেছি, সো সেই ক্ষেত্রে এটা আরেকটা কথা বলে রাখি যে আমি এইগুলো সবগুলোই কিন্তু ফ্রি পিকে অ্যাপ্রুভ করিয়েছি অলরেডি। সো এই ফ্রি পিকের ফাইলগুলো আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি আদার্স কোনো প্ল্যাটফর্মের থেকে, যে প্ল্যাটফর্মে আপনি আপলোড করছেন অলরেডি, যেহেতু এটা নন এক্সক্লুসিভ একটা মার্কেট, সো যে কোনো কাজ আপনি এখানে অন্য মার্কেট প্লেসের কাজগুলো চাইলে আপনি এই মার্কেট প্লেসে জমা দিতে পারেন, তবে অবশ্যই সেটা আপনার নিজের হতে হবে, ব্যক্তিগত। সো আপনি অন্য কোনো জায়গায় মানে অন্য কারো ডিজাইন এখানে সাবমিট করবেন না, দয়া করে আপনি নিজের ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং কি নিজে কাজ করে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যে বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং কি আমরা এখান থেকে একটা টাইটেল নিব। সো টাইটেলে যে আমার আগের যে টাইটেলটা ছিল সেটা আমি এখানে দিব। আমি জাস্ট এটা দেখালাম আপনাদের যে যদি কোনো ফাইল কালার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে নেবেন, সেই বিষয়টা। সো এখন দেখেন আমি এটাকে সেভ ওয়ার্ক ক্লিক করলাম অ্যান্ড এখানে 7-8 হয়ে গেছে এখন, মানে 8টা ফাইল আমি এখানে জমা দিব। এখন এই 8টা ফাইল আমি কীভাবে জমা দেবো, সাবমিট এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমি সবগুলোকে আন্ডারস্ট্যান্ড করে দিলাম অ্যান্ড দেন কন্টিনিউ। অ্যান্ড এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার সমস্ত ফাইলগুলো কিন্তু এখন রিভিউ চলে গেছে। অ্যান্ড এখানে 4 সপ্তাহ সময় লাগে যদি ওইটা রিভিউ করতে, এবং এর আগেও হয়ে যায়, অনেক সময় দেখা যায়। সো আপনারা কোনো চিন্তা করবেন না, এরকমভাবে আপনি আপলোড করতে থাকেন অ্যান্ড দেন নেক্সট ভিডিওটা আরও এক্সপ্লেনভাবে আসতেছে, এবং কি সেটা কীভাবে ফাইলটা রেডি করবেন সেই বিষয় থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই থাকতেছে। আর অনেকের কোশ্চেন ছিল যে শাটার স্টক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। আরও অনেক কোশ্চেন ছিল লাইক freelancer.com-এ ভেরিফাই হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো আমি অনেক দেখেছি, এবং আজকেও আমার নক এসেছে, প্রায় অনেক নক এসেছে অনেকগুলো প্রবলেম নিয়ে। আসলে অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না, যার কারণে ভিডিওগুলো আপলোড করার সময় আসলে দিতে পারছি না আপনাদেরকে। সো অ্যাকচুয়ালি আই এম সরি। সো অবশ্যই নেক্সট ভিডিওটা আসবে, এবং এটা 100% শিওর যে ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, এবং রেগুলারলি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। সো সবাই দোয়া করবেন আমার জন্য। সি ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।